নমস্কার বন্ধুরা, শুরু করছি মাইক্রোসফট এক্সেল 2013 ফুল টিউটোরিয়াল সম্পূর্ণ বাংলা ভাষায়। এর আগে হয়তো অনেকে আমার মাইক্রোসফট ওয়ার্ডের 2013 ভার্সনের টিউটোরিয়ালগুলি দেখেছেন এবং তারপরে আমি এক্সেলের সিরিজটি ধরলাম, কিন্তু এটি অনেক দেরি হয়ে গেল, কারণ বুঝতেই পারছেন সময়ের খুব অভাব। সময়ের কারণে একটু লেট হয়ে গেল, তো তার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। তো চলুন শুরু করা যাক। মাইক্রোসফট এক্সেল 2007 আমরা আস্তে আস্তে শিখব। তো শুরু করার আগেই বলে রাখি, এর আগেও আমি এক্সেল 2007 এই টিউটোরিয়ালটি করেছিলাম, কিন্তু সেখানে আপনার সাউন্ডের কিছু প্রবলেম ছিল, অর্থাৎ আমার ভিডিওর সাথে সাউন্ডের যে ম্যাচিং সেটা ঠিকঠাক ছিল না। এই কারণেই অনেকে রিকোয়েস্ট করেছেন আবার টিউটোরিয়ালগুলি নতুনভাবে পাবলিশ করার জন্য, আর সেই জন্যই আমি মাইক্রোসফট অফিস প্যাকেজটি অ্যাকচুয়ালি নতুন করে টিউটোরিয়াল তৈরি করা শুরু করেছি। ওয়ার্ড কমপ্লিট করে ফেলেছি, আজ থেকে এক্সেলটা ধরলাম। আশা করি খুব দ্রুত আমি এটাকে শেষ করব এবং আপনারাও ঠিকঠাক বুঝতে পারবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমেই জেনে রাখা ভালো যে এক্সেল কি, এই সফটওয়্যারটার কাজ কি। এক্সেল একটি স্প্রেডশিট সফটওয়্যার, অর্থাৎ এই সফটওয়্যারে কি কাজ হয়, আমরা খাতাতে ছক কেটে কেটে টেবিলের মাধ্যমে যে কাজগুলো করে থাকি সেই কাজগুলো এক্সেলে হয়। অর্থাৎ টেবিল সংক্রান্ত যে কোনো কাজ আপনি এক্সেলে করতে পারবেন। মাইক্রোসফট হচ্ছে কোম্পানির নাম, যে কোম্পানি তৈরি করেছেন। এক্সেল হচ্ছে সফটওয়্যারের নাম এবং 2013 হচ্ছে সফটওয়্যারের ভার্সন, অর্থাৎ কত সালে সফটওয়্যারটি রিলিজ হয়েছে। প্রথমে দেখাবো কিভাবে এই সফটওয়্যারটি ওপেন করতে হয়। আমি উইন্ডোজ 8 অপারেটিং সিস্টেম ইউজ করছি। অনেকে উইন্ডোজ 7 বা অনেকে উইন্ডোজ এক্সপি ব্যবহার। এক্সপিতে অবশ্য 2013 ভার্সন কাজ করবে না, অনেকে উইন্ডোজ 7 ব্যবহার করে থাকবেন। তো যাই হোক, আমি উইন্ডোজ 8 ব্যবহার করছি। এখানে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনাকে এক্সেলটি ওপেন করতে হয়। তো প্রথমে আপনাকে স্টার্ট বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এক্সেল লিখে সার্চ করতে হবে, তাহলে আপনি এক্সেল 2013 পেয়ে যাবেন এবং ক্লিক করতে হবে। এই হচ্ছে আমার উইন্ডো এক্সেলের। এছাড়াও আমি এটিকে অন্যভাবে বের করতে পারি। যেমন যদি এটি উইন্ডোজ 7 অপারেটিং সিস্টেম হতো, তাহলে আমরা কিভাবে বের করতাম? তাহলে এখানে স্টার্ট বাটন থাকতো, স্টার্ট, তারপরে অল প্রোগ্রামস, তারপরে মাইক্রোসফট অফিস, এবং মাইক্রোসফট অফিসের মধ্যে মাইক্রোসফট অফিস এক্সেল 2007 বলে আমরা পেয়ে যেতাম। কিন্তু যেহেতু আমরা উইন্ডোজ 8 অপারেটিং সিস্টেমটি ব্যবহার করছি, এখানে স্টার্ট বাটনের স্টাইলটি এই রকম, সেজন্য আমরা উইন্ডোজ 7টি দেখাতে পাচ্ছি না। যাই হোক, তবু আমি বলে দিলাম স্টেপটি। স্টার্ট, অল প্রোগ্রামস, মাইক্রোসফট অফিস, এবং মাইক্রোসফট অফিস ফোল্ডারের মধ্যে আপনি পেয়ে যাবেন মাইক্রোসফট অফিস এক্সেল 2013 অথবা মাইক্রোসফট এক্সেল 2013 অথবা এক্সেল 2013 বলে থাকবে। যাই হোক, তো চলুন শুরু করা যাক। এবার আবার ওপেন করছি, আমি এটি ক্লোজ করে দিয়েছি। এবং আমি দ্রুত কাজ করার সুবিধার্থে আমি এক্সেলের একটি শর্টকাট করে নেব টাস্ক বারে। আমরা জানি এই বারটাকে টাস্ক বার বলা হয়। আমি এই টাস্ক বারে একটি শর্টকাট করে নেব। তো চলুন ওপেন করি এক্সেল 2013। এটিকে যদি আপনি
শর্টকাট করতে চাই, অর্থাৎ টাস্ক বারে পিন করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাকে যেটি করতে হবে সেটি হচ্ছে এক্সেল লেখার পরে এক্সেলের উপর রাইট ক্লিক করে পিন টু টাস্ক বার। দেখুন এটি টাস্ক বারে চলে এসছে। এবার আমরা যদি মনে করি আমি এখানে না গিয়ে, অর্থাৎ স্টার্ট বাটনে না ক্লিক করে ডাইরেক্টলি টাস্ক বার থেকে ওপেন করব, তবুও হবে। সেক্ষেত্রে আমাকে কী করতে হবে, শুধুমাত্র এই টাস্ক বারে এক্সেল আইকনটির উপর ক্লিক করতে হবে। এই হচ্ছে আমার এক্সেলের ইন্টারফেস। এবং 2007 বা 2010 এর থেকে একদম সম্পূর্ণ আলাদা এবং অনেক নতুন নতুন ফিচার্স নিয়ে এসেছে। এখানে এই যে কিছু স্যাম্পেল আমরা দেখতে পাচ্ছি, তো এই স্যাম্পেলগুলো আগে থেকে তৈরি করা আছে সফটওয়্যারের সাথে। আপনি যদি মনে করেন ব্যবহার করতে পারেন, কিন্তু আমরা ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক নিয়ে কাজ করব। এই স্যাম্পেলগুলি আপনি টেস্ট করে করে দেখে নেবেন, তবে আমরা ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক নিয়ে কাজ করব। ব্ল্যাঙ্ক ওয়ার্কবুকে ক্লিক করলেই আপনাকে একটি সিট দিয়ে দেওয়া হবে কাজ করার জন্য। যেখানে 2007-এ আমরা এক্সেল ওপেন করলেই 3টে সিট পেতাম, এখানে এক্সেল ওপেন করলে একটি সিট আপনাকে দিয়ে দেওয়া হবে বাই ডিফল্ট। তো এই লুকিংটা দেখে আমরা বুঝতেই পারছি যে টেবিল আগে থেকেই করে দেওয়া আছে, অর্থাৎ এখানে আমরা টেবিল সংক্রান্ত যে কোনো কাজই আমরা করতে পারবো। ওয়ার্ডে আমরা ইতিমধ্যে এমএস ওয়ার্ডে আমরা ইতিমধ্যে টেবিল করে এসেছি, সেখানেও রো কলাম আমাদেরকে তৈরি করতে হতো, কতগুলি কলাম নেব কতগুলি রো নেব, কিন্তু এখানে সেই ব্যাপারটি নেই। এখানে আমরা টেবিলটা আগে থেকেই পেয়ে গেছি, অর্থাৎ টেবিল করার যে নতুন ঝামেলা সেটি আর থাকছে না। তাছাড়াও ওয়ার্ডে ক্যালকুলেশন করতে গিয়ে আমরা টেবিলের কলাম এবং রোয়ের যে নামগুলো আমরা মনে মনে ধরে নিয়েছিলাম, এখানে সেটিও করতে হবে না, কারণ রো কলামের নামগুলো আমরা দেখতেই পাচ্ছি দিয়ে দেওয়া আছে, যেমন এ কলাম, বি কলাম, সি কলাম এভাবে, এবং রোগুলো 1 2 3 করে দিয়ে দেওয়া আছে। যাই হোক, তবে বাই ডিফল্ট একটা সিট আপনাকে দিয়ে দেবে কাজ করার জন্য। সিট জিনিসটা কি? সিট হচ্ছে যেখানে অনেকগুলো পেজ একসাথে থাকে, অনেকগুলো পেজের কম্বিনেশন হচ্ছে একটা সিট। এই যে যেমন ধরুন ওয়ার্ডে এটাকে আমরা কি বলতাম, একটা পেজ। তো যদি আপনি ধরুন একটা পেপারে অনেকগুলো পেজকে আপনি প্রিন্ট করবেন, তাহলে সেটা হয়ে গেল সিট। যেমন এখানে এক্সেল যে আমরা উইন্ডোটি দেখতে পাচ্ছি, এখানে তো একটা পেজে ধরুন এতটা সম্ভব নয় একটা পেজে প্রিন্ট করা, তাই তো? তাই এটি হচ্ছে অনেকগুলো পেজের সমষ্টি, সেই জন্য এটিকে আমরা বলবো সিট। এইভাবে যদি আমাদের আরও সিট দরকার পড়ে, তাহলে সেক্ষেত্রে এই প্লাস আইকনে ক্লিক করে নিউ সিট আমরা নিয়ে নিতে পারি। এটা হচ্ছে সিট 2, নেক্সট সিট 3, এইভাবে আমরা সিট নিয়ে নিতে পারি, বাড়িয়ে নিতে পারি। যাই হোক, অনেকগুলি সিট নিয়ে তৈরি হয় একটি ওয়ার্কবুক। অর্থাৎ বইয়ে কি থাকে, বুকে আমরা দেখি অনেকগুলো পেজ থাকে, ঠিক সেই রকম সিট 1, সিট 2, সিট 3 এইভাবে এগুলোকে যদি আমরা পেজ হিসেবে ভাবি, তাহলে এটিকে ওয়ার্কবুক বলাই যেতে পারে। আর ওয়ার্কশিট কি? যে পেজে যে সিটে আমরা কারেন্টলি কাজ করব সেটা হচ্ছে আমার ওয়ার্কশিট। আশা করি বুঝতে পেরেছেন। এবারে আমি এই মেনুগুলি খুব একটা দেখাবো না, কারণ আমরা ওয়ার্ড ইতিমধ্যে কমপ্লিট করে এসেছি। আশা করি আপনারা আমার ওয়ার্ডের টিউটোরিয়ালটি দেখেছেন, এবং যারা দেখেননি তারা দেখে নেবেন। এখানে
আমি প্রত্যেকটা মেনু ডিটেলসে বলেছি কোন মেনুর কি কাজ, সেম একই রকম এক্সেলে আমরা পেয়ে গেছি। তাই এই মেনুগুলি আমি আর নতুন করে বলবো না, তবে যেটুকু না বললে নয় সেটুকু অবশ্যই বলবো। কিছু কিছু নতুন কাজ আছে এখানে, যে কাজগুলি আমি দেখাবো। যাই হোক, তাহলে আমি আর মেনুগুলো ধরে নিচ্ছি আপনি আমার এক্সেল টিউটোরিয়ালটি দেখেছেন অথবা জানেন আপনি, তাই আমি মেনুগুলি আর দেখাচ্ছি না। এবারে আমরা জানি যে লম্বাগুলো কলাম আর চওড়াগুলো রো। তাহলে একটি টেবিল হচ্ছে রো এবং কলামের সমষ্টি। এখানে কতগুলি রো আছে, কতগুলি কলাম আছে কল্পনা করতে পারবেন কেউ? এখানে আমরা দেখতে পাচ্ছি আমার উইন্ডোতে যেটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে টি এবং ইউটা অর্ধেক দেখা যাচ্ছে। এখানেও যেমন 23 পর্যন্ত দেখা যাচ্ছে, 24কে অর্ধেক দেখা যাচ্ছে। তাহলে কতটা থাকতে পারে? আমরা যদি 1 2 3 4 করে যে রোগুলি আছে সেই রোগুলিকে যদি আমরা একটু একটু করে এই বাটনে ক্লিক করে নামাই, তাহলে কতগুলো আছে দেখুন। ধরে আছি আমি, প্রচুর। সব থেকে শেষের রোয়ে ধরুন আমরা যাব, তাহলে কি করব? কতগুলি রো এইভাবে টানতে গেলে প্রচুর সময় লেগে যাবে। তার জন্যে সব থেকে শেষের রয়ে যাব। তার জন্য আমাকে কি করতে হবে? কিবোর্ড থেকে কন্ট্রোল কি প্রেস করে যেদিকে যাব সেই অ্যারো প্রেস করতে হবে। আমরা জানি 4টে অ্যারো রয়েছে কিবোর্ডে। অ্যারো কি? লেফট অ্যারো, রাইট অ্যারো, আপ অ্যারো অ্যান্ড ডাউন অ্যারো। তো আমাদেরকে কন্ট্রোল কি প্রেস করার পরে, যেহেতু আমার নিচের দিকে সব থেকে শেষে যাব, তাই আমাকে ডাউন অ্যারো প্রেস করতে হবে। দেখুন, ডাউন অ্যারো প্রেস করলাম। তাহলে কতগুলি আমরা দেখতে পাচ্ছি? 10,48,576। এতটা হচ্ছে আমার একটি সিটে রোয়ের সংখ্যা। এবং কলামগুলিকে যদি আমরা ধরি এ বি সি ডি ই এফ করে কতটা আছে আমরা টি পর্যন্ত দেখতে পাচ্ছি। যদি আমি এই হরাইজন্টাল স্ক্রল বারটাকে ধরে যদি টানি, দেখুন জেডের পরে আবার এ বি এ সি এভাবে শুরু হচ্ছে। তাহলে এটা যদি আমি শেষ পর্যন্ত যেতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? তাহলে আমাকে যে ঘরে কার্সার থাকবে, অর্থাৎ মাউসটা আমরা যে ঘরে রাখবো, যে ঘর সিলেক্ট থাকবে, সেই ঘরের অনুযায়ী বাঁ দিকে যেতে চাইলে বাঁ দিকের অ্যারো, ডান দিকে যেতে চাইলে ডান দিকের অ্যারো, এবং সেটা অবশ্যই কন্ট্রোল প্রেস করে। তাহলে আমরা ডান দিকে একদম শেষে রয়ে যাব। তাহলে সেক্ষেত্রে কন্ট্রোল প্রেস করে রাইট অ্যারো, দেখুন একদম শেষের ঘরে চলে এসেছি। এবং শেষের ঘরের কলামের নেম হচ্ছে XFD। যদি আমরা এটিকে 1 2 3 4 করে কাউন্ট করি, তাহলে নাম্বার অফ কলাম হবে 16,384। তাহলে রো কতগুলি আমরা পেলাম? আমরা রো পেলাম 10,48,576 এবং কলাম পেলাম কত? 16,384। এটি হচ্ছে একটি সিটের সংখ্যা। এবং এইভাবে কতগুলি সিট নেওয়া যেতে পারে? আনলিমিটেড সিট আপনি নিতে পারেন। আপনার কম্পিউটারের টেম্পোরারি মেমোরি যতক্ষণ লোড নিতে পারবে। আগে 2007 সালে সফটওয়্যারে এটা 2 GB পর্যন্ত ছিল। 2007-এর আগে যে সফটওয়্যারগুলি ছিল 2 GB পর্যন্ত ক্যাপাসিটি ছিল, যে একটি এক্সেলের ফাইলে আপনি 2 GB পর্যন্ত লোড ডেটা স্টোর করতে পারবেন। কিন্তু অ্যাকচুয়াল আপনার টেম্পোরারি মেমোরি যতটা পরিমাণ ডেটা অ্যাক্সেস করতে পারবে আপনি ততটা, অর্থাৎ আপনার কম্পিউটার যতটা টানতে পারবে ততটা আপনি লোড দিতে পারবেন। আচ্ছা, তাহলে এই হচ্ছে বেসিক ইন্টারফেস। এবং আপনারা এগুলো জানেই যে এখানে ফাইল মেনু, যেটি অফিস বাটনের পরিবর্তে এসেছে,
এটি মেনু বার বলা হয়। মেনু বারের আন্ডারে এগুলি সাব মেনু, এবং এটি টাস্ক বার, এটি সিট 1 সিট নেওয়ার জন্য ট্যাব। এখানে জুম বাড়ানো কমানোর জায়গা, জুম বাড়াতে কমাতে পারেন। সবসময় 100% জুমে কাজ করবেন, সুবিধে হবে। আচ্ছা, তাহলে আমরা আগে সেল সম্পর্কেও জেনেছিলাম, আজকে আমরা রো জানলাম, কলাম জানলাম। এবার সেল সম্পর্কে বলি। আমরা সেল সম্পর্কে আগে জেনেছিলাম যে সেল কাকে বলা হয়। সেল মানে হচ্ছে ঘর। এক একটি সেল, এক একটি ঘরকে এক একটি সেল বলা হয়। এই যে যতগুলি আমরা ঘর দেখছি, প্রত্যেকটা ঘর হচ্ছে এক একটি সেল, এবং এই সেলের প্রত্যেকটির নির্দিষ্ট একটা ইউনিক অ্যাড্রেস রয়েছে, যেটাকে আমরা বলি সেল অ্যাড্রেস। কিভাবে আমরা এটা বের করব? আমরা ওয়ার্ডে বের করেছিলাম, আমাদেরকে ওয়ার্ডে নাম দিয়ে নিতে হয়েছিল, মনে মনে ধরে নিতে হয়েছিল যে এটা এ কালাম, এটা বি কালাম, এটা সি কালাম, এভাবে ধরে নিতে হয়েছিল। কিন্তু এখানে যেহেতু দেওয়া আছে, সেই জন্য এটি আমাদের সুবিধা। ধরুন আমি এই কালামটির, এই যে ইয়েলো কালার যেটি আছে, এই ঘরটির আমি সেল অ্যাড্রেস পেতে চাইছি। কি নেম, এই সেলটির নাম কি? তাহলে সি, কালামের দিক থেকে সি, এবং রোয়ের দিক থেকে C3। আমরা জানি সেল অ্যাড্রেসে প্রথমে অ্যালফাবেট, দেন নাম্বার। এই C3টা আমরা যদি মনে করি ক্যালকুলেশন করব না, সেল অ্যাড্রেসটি কী আছে দেখব, সেটিও আপনি পারেন এই অ্যাড্রেস বারে। আপনি এইখানে দেখতে পারেন। যেমন ধরুন প্রথম ঘরে যদি রাখি, অ্যাড্রেস কি A1। আমরা যদি এই ঘরটি রাখি, অ্যাড্রেস কি F2। আমরা যদি এই ঘরটিতে রাখি, অ্যাড্রেস কি A8। আপনি এখানে অ্যাড্রেস বারে অটোমেটিক্যালি পেয়ে যাবেন। এই পাশে যে বারটি দেখছেন, এই বারটির নেম হচ্ছে ফর্মুলা বার। দেখুন দেখাচ্ছে, হাইলাইট করছে। এখানে আপনি যা লিখবেন, যা ফর্মুলা আপনি লিখবেন, সেই সেলের মধ্যে যে কন্টেন্ট আপনি লিখবেন, সেই কন্টেন্টটি এখানে দেখাবে। অবশ্যই বলে রাখি, একটি সেলে আপনি 255টির বেশি ক্যারেক্টার লিখতে পারবেন না। ম্যাক্সিমাম আপনি 255টি ক্যারেক্টার লিখতে পারবেন। আর যদি কোনো সেলে ফর্মুলা দেওয়া থাকে, তাহলে ফর্মুলাটি এখানে দেখাবে, আউটপুটটি নয়। অর্থাৎ এই বারটির নেম হচ্ছে ফর্মুলা বার। কোনো সেলে ফর্মুলা দেওয়া থাকলে সেই ফর্মুলাটি এখানে দেখাবে, আউটপুটটি নয়। তাহলে এই গেল বেসিক ইন্টারফেস, আমাদের এক্সেলের পরিচিতি পর্ব 1। আমরা পরবর্তী পর্বে টেবিল তৈরি করা এবং টেবিল নিয়ে বিস্তারিত বলবো। পর্ব 1 খুব ছোট্টভাবে, খুব সংক্ষিপ্তভাবে আমি আপনাদের বোঝালাম। ধন্যবাদ। পরবর্তী টিউটোরিয়ালের জন্য অপেক্ষা করুন, আমি স্টার্ট করছি।